কাঁচা কলা মিষ্টি আমাদের সকলের খুব ভালো লাগে। তো এই কাঁচা কলা মিষ্টি রেসিপিটা আজকে আমরা ঘরেই বানিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আজকে আমি পনির দিয়ে তোমাদেরকে একটা কাঁচা কলার মিষ্টি বানিয়ে দেখাবো। পনির দিয়ে কাঁচা কলার এই মিষ্টি রেসিপিটা আমি কি করে বানাবো সেটা দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি আমার রেসিপিটা দেখতে হবে। চলো এবারে শুরু করা যাক। কাঁচা কলা মিষ্টি রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমার পনির লাগবে। তো আমি 1 পা পনির এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি এই পনিরটাকে একটা ঘিসনির সাহায্যে ঘিষে নেব। তো এই ঘিসনিটার সাহায্যে আমি পনিরটাকে ভালো করে ঘিষে নিচ্ছি। খুব ভালো করে পনিরটাকে ঘিষে নিতে হবে। আমার পনিরটা ঘেষা হয়ে গেছে। এইভাবে পুরো পনিরটাকে ঘিষে নিয়েছি আমি। এবারে আমি এই পনিরটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকি মাখবো। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই পনিরটাকে চটকি মাখবো। ততক্ষণ মাখবো যতক্ষণ না পনিরটা একদম মিহি হয়ে যাচ্ছে। এভাবে মাখতে মাখতে পনিরটা পুরো মিহি হয়ে যাবে। এই যে পুরো এরকম হাত দিয়ে পুরো চটকে মাখতে হবে। পুরো এইভাবে চটকে মাখলে পনিরটা পুরো মিহি হয়ে যাবে। এইভাবে আমি চটকে পুরো পনিরটা মেখেছি। আমার পনিরটা পুরো মিহি হয়ে গেছে। এই যে পুরো মানে মিহি হয়ে পুরো একটা দোলা পাকিয়ে এসছে। ঠিক এইভাবেই পনিরটাকে মাখতে হবে। পুরো মিহি হয়ে গেছে, একটু দানা নেই পনিরটার মধ্যে। এইভাবেই পনিরটা মাখতে হবে বন্ধুরা। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসের আঁচটা বাড়িয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে 1 কাপ জল মেপে দিয়ে দিলাম। আর এইদিকে ছোট কাচের একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিলাম 1 বাটি। এই গুঁড়ো দুধটাকে এই কড়াইয়ের মধ্যে যে জলটা গরম করতে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেবো। আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম গরম জলটার মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম যাতে গুঁড়ো দুধটা এই গরম জলের মধ্যে মিশে যায়। এইভাবে নাড়ছি আমি গুঁড়ো দুধটাকে গরম জলটার মধ্যে। এদিকে আমি একটা কাচের ছোট বাটির মধ্যে আধা বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা তোমাদের যেরকম মিষ্টি খাও সেই হিসেবেই দিও। আমি আধা বাটি চিনি নিয়েছি। চিনি নিয়ে আমি এই গুঁড়ো দুধটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা এই দুধের মধ্যে মিশে যায়। এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। ততক্ষণ নাড়াবো যতক্ষণ দুধটা গাঢ় হয়ে না আসছে। আমার দুধটা প্রায় গাঢ় হয়ে এসে গেছে। এবারে আমি যে পনিরটাকে খুব ভালো করে চটকি মেখে পুরো মিহি করে নিয়েছিলাম সেই পনিরটাকে আমি দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটার মধ্যে। তারপরে আমি একটুখানি পনির আমি আলাদা সরিয়ে রেখেছি। এবারে আমি এই পনিরটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়ছি। ততক্ষণ নাড়তে হবে বন্ধুরা যতক্ষণ না পনিরটা গাঢ় হয়ে না আসছে। তো এইভাবে নাড়ছি এবং এই সময় আমাদের ওভেনের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি একটুখানি গরম মশলার মানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে আবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়ছি এই মিশ্রণটাকে। খুব ভালো করে নাড়তে নাড়তে আমার মিশ্রণটা দেখো কতটা গাঢ় হয়ে এসছে। ঠিক এইভাবে গাঢ় হয়ে আসবে। আরও কিছুক্ষণ আমি নেড়েছি এই খুন্তি দিয়ে এই মিশ্রণটাকে। ভালো করে নাড়তে হবে ধিমি আঁচ করে, খুব ভালো করে। এই মিশ্রণটাকে যত ভালো করে নাড়বো তত ভালো আমার কাঁচা গোলা মিষ্টিটা হবে। এইভাবে আমার নাড়তে নাড়তে মিশ্রণটা দেখো কতটা শুকিয়ে এসছে। ঠিক এইভাবে শুকিয়ে আসবে মিশ্রণটা। এইভাবে নাড়তে নাড়তে দেখো আমার প্রায় তৈরি হয়ে এসছে। আর একটুখানি আরও 2 মিনিট আমি নাড়াবো খুন্তি দিয়ে মিশ্রণটাকে। খুব ভালো করে আমি নাড়াচ্ছি খুন্তি দিয়ে মিশ্রণটাকে। নাড়িয়েই যেতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। মিশ্রণটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম আমি। আমার মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে। এই দেখো পুরো শুকিয়ে গেছে আমার মিশ্রণটা। এবারে আমি এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবেই মিশ্রণটাকে নাড়তে হবে পুরো। দেখো আমার রেডি মিশ্রণটা। কাঁচা কলা তৈরি করার জন্য আমার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এই কাঁচা কলার মিশ্রণটাকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি এবারে এই মিশ্রণটাকে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে আরেকটু মিশ্রণটাকে মেখে নিচ্ছি।
এইভাবে আমি মেখে নিলাম হাত দিয়ে আরেকটু। আর যে পনিরের যে কাঁচা পনিরটা যে আমি তুলে রেখেছিলাম আলাদা, সেই পনিরটাও আমি এই মিশ্রণটার মধ্যে একটু মিশিয়ে দিয়েছি। যেহেতু এটা কাঁচা গলা মিষ্টি, সেই জন্য এর মধ্যে একটু কাঁচা পনির দিতে হবে। দিয়ে ওই কাঁচা পনিরটা দিয়েও আমি এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে গোল গোল করে কাঁচা গলার আকার দিয়ে দিলাম। এইভাবেই বন্ধুরা আমি প্রত্যেকটা মিষ্টির আকার দিয়ে দিয়েছি। এইভাবে হাত দিয়ে গোল গোল করে আমি কাঁচা গলা মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। এ দেখো কত সুন্দর গোল হয়েছে। এইভাবে ঠিক গোল করতে হবে। সাইজটা তোমরা এর থেকে বড়ও বানাতে পারো, এর থেকে ছোটও বানাতে পারো, সাইজটা যে যার পছন্দের মতন বানিও। এ দেখো আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি পুরো পনিরটা দিয়েই আমি গোল গোল করে বল বানিয়ে নেবো, মিষ্টি মানে কাঁচা গলার মিষ্টিটা বানিয়ে নেবো আমি। এইভাবে এরকম হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে বা শক্ত করে পাকিয়ে পাকিয়ে এরকমভাবে গোল করতে হবে। দেখো আরেকটাও আমার তৈরি হয়ে গেছে মিষ্টি। এইভাবে আমি পুরো মিষ্টিগুলো তৈরি করে নিলাম এরকমভাবে হাত দিয়ে গোল করে পাকিয়ে পাকিয়ে। এটা তোমরা দুধ ফাটিয়ে ছানা দিয়েও করতে পারো। আমি আজকে এটা পনির দিয়ে করে তোমাদের দেখালাম যে পনির দিয়েও খুব ভালো মিষ্টি হয়। অনেক সময় ছানা মনে করো ঘরে দুধ নেই, তো আবার দুধ কাটাতে হবে, তো ওর থেকে ভালো একটু পনির কিনে এনে পনির দিয়ে এই কাঁচা গোলাটা বানিয়ে নিলে হয়ে যায়। তারপরে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে রেখেছিলাম। ওই গুঁড়ো দুধের মধ্যে এই কাঁচা গোলা মিষ্টিটাকে একটু গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিলাম। তাহলে কি হয়, দেখতেও সুন্দর লাগে আর হলো খেতেও এটা খুব ভালো লাগে। তো আমার রেডি বন্ধুরা কাঁচা গোলা মিষ্টি। এই দেখো ঘরে বানিয়ে নিয়েছি কাঁচা গোলা মিষ্টি। এটা কাঁচা গোলা মিষ্টিটা ঘরে বানাতে খুবই কম উপকরণ লাগে, যেটা আমাদের ঘরেই থাকে। পনির হোক বা দুধ ফাটিয়ে ছানা হোক, চিনি হোক, সবই আমাদের ঘরে থাকে। তো এইভাবে ঘরে বানিয়ে আরামসে আমাদের যখনই খেতে ইচ্ছে হবে কাঁচা গোলার মিষ্টি তখনই বানিয়ে নিতে পারবো। আমার হলো আজকের এই কাঁচা গোলার মিষ্টি রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আমার হলো আজকে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে একটু জানিও, একটা কমেন্ট করো। আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। আমার রেডি কাঁচা গোলা মিষ্টিটা, তোমরা বানিও ঘরে, তোমাদেরও খুব ভালো লাগবে।